সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ড্রিল মাস্টার। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস করে যারা বসে আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসছে। পোস্ট অফিসের জিডিএসের নতুন নিয়োগ শুরু হলো 2025 সালের। নতুন করে পোস্ট অফিসের থেকে জিডিএসের নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ 32,500, অনেক সংখ্যায় শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। সবথেকে প্লাস পয়েন্ট, কোনো রকম পরীক্ষা হবে না। মাধ্যমিক পাস যারা করেছো অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও, সরাসরি নিয়োগ করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। তো অবশ্যই আজকের ভিডিওটি টিল দ্য এন্ড দেখো, শেষ পর্যন্ত দেখো, তাহলে জানতে পারবে কারা কারা আবেদনযোগ্য, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, বয়স কত থাকছে, বেতন কত থাকছে, কি কি যোগ্যতা লাগছে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ চাকরি কিন্তু এবার তোমাদের পাকা হচ্ছে। তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। কি বলেছে, ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাকের তরফ থেকে নিয়োগ করা হবে কি ইন্ডিয়া পোস্ট জিডিএসের নিউ রিক্রুটমেন্ট অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল 2025-এর নতুন ভ্যাকেন্সি। চলে আসো একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে নেব। পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2025, অর্থাৎ এবছরের জন্য। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো যে পোস্ট অফিস জিডিএসের, ঠিক আছে, জিডিএসের তোমাদের কিন্তু একটা জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল, যেখানে জানুয়ারির 10 থেকে, ঠিক আছে, জানুয়ারির 10 থেকে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির 10 থেকে মার্চের 3 তারিখ অবধি হয়তো ফর্ম ফিল আপটি চলেছিল, এরকম সামথিং একটা হবে, কিংবা ফেব্রুয়ারির 3 থেকে মার্চের 10 এরকম সামথিং একটা হবে, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপটি চলেছিল, জানুয়ারিতে আসার কথা ছিল, ফেব্রুয়ারিতে এসেছিলো। এবার তোমরা হতে পারে যে আমাদের তো জিডিএসে ফর্ম ফিল আপ হয়ে গেছে, আবার এটা কি তাহলে কি কোনো ফেক নিউজ? না, একদম ফেক নয়। তোমাদের আমি একদম পুরো অফিসিয়ালি দেখিয়ে দেবো যে এটা কিন্তু তোমাদের একদম নতুন ভ্যাকেন্সি এবং এই মুহূর্তে তোমাদের কিন্তু নতুন একটা আপডেট। ওকে, যেখানে দেখে নাও তোমরা কী বলেছে, অর্গানাইজেশন হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ পোস্ট। যারা কিন্তু জিডিএসের সম্পর্কে জানে, ধারণা আছে, তারা কিন্তু অবশ্যই জানে যে এটা বছরে তোমাদের 2বার রিক্রুটমেন্ট করা হয়, যেটা হচ্ছে ভারত সরকারের একটি মাত্র পরীক্ষা, ঠিক আছে, নিয়োগ, পরীক্ষা হবে না এখানে, নিয়োগ, যেখানে বছরে 2বার নিয়োগ করা হয়, কিন্তু অনেক ভ্যাকেন্সি থাকে। শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 পাস যোগ্যতায় নিয়োগ করা হয়, মাধ্যমিক পাসের চাকরি, ঠিক আছে, পুরোপুরি পার্মানেন্ট চাকরি, পুরোপুরি সরকারি, ঠিক আছে, কোনো রকম এটা কন্ট্রাকচুয়াল নয়, কিন্তু পুরোপুরি পার্মানেন্ট একদম। আর এই চাকরিটার ক্ষেত্রে তোমাদের 3 থেকে 4 ঘন্টা ডিউটি করতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা কিন্তু যারা পড়াশোনা করছো হাইয়ার, মানে একদম কোনো সার্ভিস করার জন্য, ঠিক আছে, যে অন্য আমার চাকরি হচ্ছে বড় কিছু করার, তাদের জন্য, এবং হয়তো খরচা হয়তো নিজে চালাতে চাও, তার জন্য সব থেকে সেরা, ফর্ম ফিল আপটি করে নাও। তোমার যদি ভালো কপাল থাকে অবশ্যই কিন্তু তোমার সে সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। কীভাবে সিলেকশন হবে অবশ্যই দেখে নাও। এখানে 3 থেকে 4 ঘন্টা হয়তো প্রত্যেক দিন ডিউটি করলে তার পাশাপাশি কিন্তু তুমি স্টাডি করতে হবে। আর একবার যদি তুমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাও, কি না, নিজের ইনকাম নিজে করতে শিখে যাও, তারপর কিন্তু তোমার একদম প্রেশার কমে যাবে। তখন তুমি অনেকটা পজিটিভ একদম ইন্সপিরেশন চলে আসবে নিজের মধ্যে, ঠিক আছে, পজিটিভ একদম তোমার এনার্জি চলে আসবে, তখন তুমি নিজেই এক্সাম কোয়ালিফাই করবে। তো অবশ্যই দেখে নাও, আর বেশি কিছু বলবো না। ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হবে। কী কী পোস্টে? গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পোস্টে নিয়োগ করা হবে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম পোস্টে নিয়োগ করা হবে, এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম পোস্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও, ছোটো মোটো ভ্যাকেন্সি নয়, 32,500 টোটাল শূন্যপদে নিয়োগ করা হবে। এর আগে 21,400, ঠিক আছে, 21,413 সামথিং বা এরকম কিছু একটা ভ্যাকেন্সি ছিল ফেব্রুয়ারি, ঠিক আছে, 21,400 এরকম কিছু একটা ভ্যাকেন্সি ছিল। এটাতে কিন্তু 32,500 ভ্যাকেন্সি। এটা কিন্তু এরকমই ভ্যাকেন্সিটা আসবে, ঠিক আছে, পুরো একদম অফিসিয়ালি এখনও জানানো হয়নি, এটা মানে একটা গোপন সূত্রে জানানো মানে পাওয়া যাচ্ছে খবর যে এটি ভ্যাকেন্সিটাই আসবে। অ্যাপ্লাই মোড, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপ করতে হবে, একদম নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপ করবে। এলিজিবল হচ্ছে কি অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় বসবাস করো, পশ্চিমবঙ্গের, তুমি ফর্ম ফিল আপ করতে হবে। ত্রিপুরার যে কোনো জেলায় বসবাস করো তুমি ফর্ম ফিল আপ করতে হবে। আসামের যে কোনো জেলায় বসবাস করো তুমি ফর্ম ফিল আপ করবে। তুমি ছেলে বা মেয়ে হও যে কোনো, তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে।
হচ্ছে কি স্যালারি, এখানে স্যালারি কিন্তু ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে স্যালারিটা একটু হাই হয়, 12,000 থেকে 29,380 স্যালারি থাকে। শুরুতেই তোমাদের ধরে নাও এখানে 20,000 স্যালারি তোমরা কিন্তু শুরুতেই পেয়ে যাবে, এবং 5 বছর হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু স্যালারি কিন্তু 5 থেকে 10 বছর এবং স্যালারি কিন্তু তোমাদের সেই 30 কম বললাম 35 থেকে 40,000 স্যালারি কিন্তু হয়ে যায়। শুধুমাত্র মাধ্যমিক পাশের চাকরি এরকম কিন্তু স্যালারিটা হাই হয়ে যায়। এবারে দেখে নাও তোমরা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে স্যালারিটা একটু কম হয়, 10,000 থেকে 24,470 হয়, ঠিক আছে। কিন্তু 5 বছর জব করার পর এখানে 30 থেকে 40,000 কিন্তু স্যালারি তোমরা হয়ে যাবে, ঠিক আছে। মানে বছর বছর ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে, বছর বছর স্যালারি বাড়তেই থাকবে। এবং 5 বছর যখন তোমার ধরে নাও চাকরি করা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের স্যালারিটা অনেকটাই বেড়ে যাবে। আর এখান থেকে তোমাদের একটা ভালো সুযোগ হয় যে এখান থেকে তোমাদের যে প্রমোশনটা হয়, এখান থেকে তুমি পোস্ট অফিসের এমটিএসের জন্য খুব সহজে কিন্তু সেই প্রমোশন হয়ে যাবে। ছোট্ট এক্সাম দিতে হবে, তুমি পোস্ট মাস্টার বলো, ঠিক আছে, পোস্ট মাস্টার এবং পোস্টম্যান এবং সেই মেইল গার্ড, পোস্ট অফিসের পোস্টম্যান, মেইল গার্ড, এমটিএস, সেই পিএএসএ, এই সমস্ত পদে কিন্তু খুব সহজে প্রমোশন পাওয়া যায়। আর এই তোমাদের যখন বললাম পোস্ট অফিসের পোস্টম্যান, এমটিএস, মেল গার্ড, এটার কিন্তু খুব শীঘ্রই কিন্তু ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। তোমরা অবশ্যই এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা যারা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের জন্য অপেক্ষা করছো তাদের একটা কথা, তোমাদের কিন্তু খুব শীঘ্রই তোমরা নতুন একটা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যারা বই কিনোনি তারা কিন্তু এই বইটি দেখতে পাচ্ছ স্ক্রিনশট, অবশ্যই এই বইটি কিনে নাও, কারণ ফর্ম ফিল আপের পরে কিন্তু 3 থেকে 4 মাস হাতে সময় পাবে, ঠিক আছে। অবশ্যই কিনে নাও। এবং যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষার ডেট তো দিয়ে দিয়েছে, তোমরা ভিডিও পেয়ে গেছো, তোমরা কিন্তু এই বইটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশের সেই বেস্ট বুক বইটা কিন্তু অবশ্যই যারা কিনোনি এই একটা বই কিন্তু কিনে নাও। আর গ্রাম পঞ্চায়েত, টার্গেট গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, এই বইগুলি কিন্তু অবশ্যই কিনে নাও, ঠিক আছে। তো নেক্সট কী বলেছে, এবং যারা হচ্ছে কি পোস্ট অফিসের পোস্টম্যান, মেইল গার্ড, এমটিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই বইটা একদম কিনে নাও, ঠিক আছে। কারণ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসছে, অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে একটা নতুন নিয়োগ হবে পোস্ট অফিসের, এবং এটা কিন্তু জিডিএসের, ঠিক আছে, এটা নিয়োগের কথা নয়, পোস্ট অফিসের একটা নিয়োগ হবে। তোমরা কিন্তু এই বইটা কিনে নাও। দেখতে পাচ্ছ এমটিএস টু পোস্টম্যান মেল গার্ড, জিডিএস টু পোস্টম্যান মেল গার্ড, ঠিক আছে, এমটিএস বইটা অবশ্যই কেন বেস্ট বুক ফর পোস্ট অফিস। তো এবং তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু ভিডিওটি তোমরা বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, তোমাদের বন্ধুরা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে, অবশ্যই শেয়ার করে দেবে। এবার হচ্ছে কি এজ লিমিট, এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এবং এসসি এসটি 18 থেকে 45 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি হচ্ছে কি 18 থেকে 43 বছর বয়সের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, 18 থেকে 43 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে। পিডাব্লিউবিডি অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি যদি ধরা হয় বা আবেদন মূল্য, ফর্ম ফিল আপ করবে কত টাকা করে লাগবে, যারা হচ্ছে মহিলা সে তুমি যে কোনো কাস্টের আন্ডারে হও, ঠিক আছে, মহিলা যদি তুমি হও, ঠিক আছে, ফিমেল হও, তোমার কোনো রকম টাকা লাগবে না। এবার হচ্ছে তুমি এসসি বা এসটি ক্যান্ডিডেট হও, তুমি পুরুষ বা মহিলা হও, এসসি এসটি যদি হও তোমার কোনো রকম টাকা লাগবে না। তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও তোমার কোনো রকম টাকা লাগবে না, ঠিক আছে। আর মহিলা হচ্ছে তুমি যে কোনো কাস্টের আন্ডারে হও, মহিলা হলেই তোমার টাকা লাগবে না, ঠিক আছে, ফ্রি অফ কস্ট তুমি অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র টাকা লাগবে কাদের, 100 টাকা করে, যারা হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস মেল পুরুষ তাদের শুধুমাত্র 100 টাকা করে লাগবে, ওকে। এবারে চলে আসছে সিলেকশন প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কি নো এক্সাম, এখানে কোনো রকম এক্সাম হবে না। তুমি মাধ্যমিক পাস করেছো, তুমি ফর্ম ফিল আপ করো, তোমার সরাসরি কিন্তু মেরিট লিস্ট একটা লিস্ট টাঙানো হবে, যাদের নাম উঠবে তুমি সিলেকশন হয়ে গেছো, ওকে। এবার কী হচ্ছে, এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা বললাম শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য সেকেন্ডারি স্কুল, কী হচ্ছে স্কুল এক্সামিনেশন, শুধুমাত্র যারা মাধ্যমিক পাস একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, নোটিফিকেশান আসছে 7 দিনের মধ্যে নোটিফিকেশান পেয়ে যাবে, অগাস্টের নোটিফিকেশান আসছে, অগাস্টের
মাঝামাঝি থেকে লাস্ট উইকের দিকে তোমরা কিন্তু এখানে তোমরা ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটে দেখিয়ে দিব যে অগাস্টে কেন তোমাদের নোটিফিকেশান আসছে, ঠিক আছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক, জিডিএস অ্যাপ্লাই লিঙ্ক, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এরকম ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর একদম নিচে চলে আসবে, যেরকম তোমাদের আমি দেখালাম। এখানে জিডিএস অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ার একটা অপশন দেখতে হবে, এখানে ক্লিক করবে। এবং যারা অন্যান্য চাকরির ফর্ম ফিল আপ করতে চাও তারা ক্লিক হেয়ার নিচে লিঙ্কটা ক্লিক করবে। তো তোমাদের দেখিয়ে দিই, জিডিএস অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ার অপশানটিতে তোমরা ক্লিক করে দাও। আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। ক্লিক হেয়ার অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তোমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। পুরোপুরি তুমি সেই ভারতীয় পোস্ট অফিস জিডিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, জিডিএস অনলাইন এনগেজমেন্ট, তুমি কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে। পুরো অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। দেখতে পাচ্ছ তোমাদের সেই জানুয়ারিতে যে বেরিয়েছিল শিডিউল 1, এরপরে যেটা বেরোবে সেটা শিডিউল 2 লিখে থাকবে কিন্তু, হ্যাঁ, এটা শিডিউল 1 বছরে 2বার হয়, শিডিউল 1 এবং শিডিউল 2। এরপরে যেটা বেরোবে অগাস্টে সেটা কিন্তু শিডিউল 2 থাকবে। তো তোমাদের যেটা জানুয়ারিতে বেরিয়েছিল সেটা কিন্তু টোটাল কিন্তু 6টি লিস্ট এখনও পর্যন্ত পাবলিশ হয়েছে, ঠিক আছে। 6বার লিস্ট পাবলিশ করা হয়েছে, লিস্ট ভিআই 6টি লিস্ট পাবলিশ হয়েছে। তো তোমরা কিন্তু এখানে বিভিন্ন সার্কেল ওয়াইজ ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি যদি আসাম থেকে হও আসাম সার্কেলে ফর্ম ফিল আপ করবে। তুমি যদি সেই নর্থ ইস্ট সার্কেল মধ্যে পড়ো, তুমি ত্রিপুরা, ঠিক আছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, তাহলে নর্থ ইস্ট সার্কেল চুজ করবে। তুমি যে কোনো সার্কেলের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারো। এবার হচ্ছে তুমি যদি পশ্চিমবঙ্গের মধ্যে হও, ঠিক আছে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হও তাহলে কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করে নেবে। এবং তোমরা যদি অন্যান্য সার্কেলে করতে চাও তুমি করতে পারো, ঠিক আছে। এবং সার্কেলের মধ্যে তুমি যে ডিভিশন সিলেক্ট করবে, ঠিক আছে, সে তোমার একদম পার্শ্ববর্তী যে পোস্ট অফিস, তুমি কিন্তু সেখানে এখানে মানে সবথেকে ভালো এটার কী হচ্ছে, তুমি পার্শ্ববর্তী তোমার পোস্ট অফিসে কিন্তু চাকরি করার সুযোগ পেয়ে যাচ্ছ, কারণ এখানে সেভাবেই ফর্ম ফিল আপটি করার মানে অপশন থাকে। ওকে, এটা এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমার ধরনের জেলা হচ্ছে কি পুরুলিয়া, তুমি পুরুলিয়া সিলেক্ট করবে। নদিয়া হলে নদিয়া সাউথ, নদিয়া নর্থ আছে, মুর্শিদাবাদ আছে, মালদা হলে মালদা, মেদিনীপুর হলে মেদিনীপুর, ঠিক আছে। তুমি নিজের কিন্তু জেলাতে কিন্তু এখানে চাকরি করার সুযোগ পাবে, কারণ ফর্ম ফিল আপটা তুমি সেভাবে করবে। এখানে কিন্তু সার্কেল সিলেক্ট করে নিলে ওয়েস্ট বেঙ্গল। এবার হচ্ছে ডিভিশন সিলেক্ট করবে কি, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিভিন্ন কিন্তু ডিভিশন, ঠিক আছে। এই ডিভিশনগুলো তুমি সিলেক্ট করবে, ফর্ম ফিল আপ করতে হবে। এবারে চলে আসি তোমাদের ফর্ম ফিল আপটা কবে আসছে। এখনও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়নি। তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, পুরো লাইভ দেখিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেট গ্রিভেন্স ক্লিক করলাম, তারপর কিন্তু FAQ ক্লিক করলাম। এখানেই বলে দিয়েছে ওরাই, এখানে কি বলেছে, রেজিস্ট্রেশন রিলেটেড অপশানে আবার ক্লিক করলাম। এখানে বলে দিয়েছে যে আই উইশ টু অ্যাপ্লাই ফর গ্রামীণ ডাক সেবক, আমি গ্রামীণ ডাক সেবকের জন্য ফর্ম ফিল আপ করতে চাই। আই এম আনএবল টু ফাইন্ড দ্য লিঙ্ক, আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না। এবার বলছি কি, ওরা উত্তর দিয়েছি কি, ক্যান্ডিডেট ক্যান রেজিস্টার ইন দ্য ওয়েবসাইট ফর অ্যাপ্লাইং টু এনি ডিভিশন ইন এ সার্কেল, যে কোনো সার্কেলের যে কোনো ডিভিশনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে ক্যান্ডিডেট। এখানে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে যে কোনো সার্কেলে যে কোনো জেলায় তুমি ডিভিশনে ফর্ম ফিল আপ করতে পারো। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি হোয়েন দ্য পার্টিকুলার শিডিউল অফ দ্য নোটিফিকেশান ইজুড ফর অল দ্য সার্কেল, যখন সমস্ত সার্কেলের সমস্ত নোটিফিকেশানের সেই শিডিউলের ফর্ম ফিল আপ শুরু হবে, অ্যাপ্লাই অনলাইন শুরু হবে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। এবার কী বলেছে, জেনারেলি সাধারণত দ্য শিডিউল অফ দ্য নোটিফিকেশান উইল বি ইন টুয়াইস ইন এ ইয়ার, জানুয়ারি অ্যান্ড জুলাই। সাধারণত কী হয়, বছরে কিন্তু ইন এ ইয়ার, এক বছরে, ইন টুয়াইস, ঠিক আছে, 2বার, ঠিক আছে। কী বলেছে, নোটিফিকেশান উইল বি ইন টুয়াইস ইন এ ইয়ার, বছরে 2বার নোটিফিকেশান আসে, সেটা হচ্ছে কি জানুয়ারি এবং জুলাই। জানুয়ারিতে আসার কথা ছিল, সেটা এসেছিল ফেব্রুয়ারি এবং মার্চে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে। এবারে আসার কথা পালা হচ্ছে কি জুলাই, যেটা জুলাইতে আসলো না, কারণ তোমাদের জানুয়ারির সেই মেরিট লিস্ট কিন্তু আসছিলই, তার জন্য কিন্তু প্রথম শিডিউলের মেরিট লিস্ট কমপ্লিট হয়নি, সেই তোমাদের শূন্যপদ কমপ্লিট হয়নি বলে কিন্তু আটকে থেকে গেল, জুলাই আসতে পারলো না। এবার কিন্তু তোমাদের অগাস্টে খুব শীঘ্রই তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে, এটা একদম কনফার্ম তোমাদের আমি বলে দিলাম। কারণ জানুয়ারির আসার কথা ছিল, সেটা আসলো ফেব্রুয়ারি মার্চ। এবার জুলাই আসার কথা, সেটা হচ্ছে কিন্তু অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ওকে, তো এটা কিন্তু তোমাদের অ্যাডভান্স একদম ইনফরমেশন ছিল, কারণ অফিসিয়াল নোটিফিকেশান ওয়েবসাইটে তোমাদের বলে দিয়েছে কবে ফর্ম ফিল আপের
নোটিফিকেশান আসবে। ওকে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যেদিনে কিন্তু নোটিফিকেশান আসবে, ফর্ম ফিল আপ শুরু হবে, তোমাদের আমি সবার সামনে সব থেকে আগে ভিডিও নিয়ে চলে আসবে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপটি করে নাও। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো যেরকম বললাম, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, সমস্ত চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরাও গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে। অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান পোস্ট অফিস।